বাংলাদেশের এক পীর সাহেব হিন্দুদের মন্দির করতে 7.5 লাখ টাকা দিয়েছে। কত মৌলবী মোল্লা দেখলাম পূজা মণ্ডপে দৌড়াইল। এগুলি কি মুসলমানের কাজ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা এই দেশেরই নাগরিক, তাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মানবিক। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিবাবে। খ্রিস্টান খেতে পায় না, মুসলমান তারে খাওয়াবে। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবে। ঘর নাই, ঘর দিবে। কিন্তু কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমানদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, ন্যূনতম সমর্থন দিতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে। সেই পীর সাহেবকে বলবো, আপনি মন্দির বানাতে টাকা দিলেন কেন? আপনি হিন্দুদের ঘর বানায় দিতেন। হিন্দুদের ঘর বানায় দিলে সমস্যা নাই, কিন্তু মন্দির বানায় দিতে কোনো মুসলমান পারে না। কোন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান অমুসলিমদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক হবে না, মানবিক সম্পর্ক থাকতে পারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? জোরে মাতো। রাষ্ট্রদ্রোহী বড় অপরাধী না ইসলাম দ্রোহী? আল্লাহর শানে যে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করে, সে তো জিন্দিক, ইসলাম দ্রোহী, মুরতাদ। যদি রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড হয়, তার আগে ইসলাম দ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। আপনারা কি সংস্কার করছেন দেখছেন? আপনারা 15 মাস চলে গেছে, শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হচ্ছে। হয়ে গেছে কিনা জানি না, হচ্ছে, এখনো হয় নাই। কবে হবে আল্লাহ ভালো জানেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তা আমাদের বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? এখন মনে করেন সংস্কার হয়েছে কিছু, কথা বলেন। 9 মাস বসছে ঐক্য মৈত্য কমিশনে। কয় মাস? 9 মাস। 9 মাস বসে 88টা বিষয়ে একমত হয়েছে। কয়টা বিষয়? 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট একমত হইতে পারে না, কথা বলে না। আরে বাবা, 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়া যাবে না। পৃথিবীতে যারাই ধর্ম মানে, প্রত্যেকে চায় আল্লাহকে পেতে। প্রত্যেকে ধর্ম মানে কাকে পেতে? যারা মিথ্যা ধর্ম গ্রহণ করছে, মিথ্যাশ্রিত কল্পিত মানবরচিত ধর্ম মানে, ওদেরও অধিকাংশের ইচ্ছা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহর আনিত দ্বীনের বাইরে থেকে, ওনার সুন্নাহের বাইরে কোন ধর্ম, অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ মানার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। এই ঘোষণা কার? এবার আসেন, এই আয়াত নাজিল কেন হলো? ইমাম কুরতুবী লেখেন, মক্কায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল সহ, তারা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন আপনারা? আবু জেহেল নাস্তিক ছিল না আস্তিক? জোরে, নাস্তিক না আস্তিক। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত। আবু জেহেলকে আমরা কত ঘৃণা করি, করি না? মুসলমান আজে বাজে নাম রাখে সন্তানের, কিন্তু কেউ আবু জেহেল নাম রাখে না। ফালতু নামও রাখে, চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কি না রাখে না। কিন্তু মুসলমান 2টা নাম রাখতে চায় না, আবু জেহেল আর ইয়াজিদ। আবু জেহেল আর এই 2 নাম মুসলমান কখনো ভুলেও রাখে না। কিন্তু সেই আবু জেহেলও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। মক্কার প্রত্যেকটা কোরাইশ সবাই কাফের ছিল, কেউ নাস্তিক ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وسخر الشمس والقمر ليقولن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত? জোরে বলতে হবে। তো মূর্তি পূজা কেন করত? মূর্তি পূজাও করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। কথা বুঝতেছেন? তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। কথা খেয়াল করতেছেন? এই দিক তাকান। ওরা কেন মূর্তি পূজা করত? ওরা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা যে দেব দেবী মূর্তিগুলো তৈরি করি, ইবাদত করি, এগুলোর ইবাদত করি এই জন্যে এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল, এদিক তাকাও, কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল খারাপ। তারা মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য ছিল খুবই মহৎ, তরিকা ছিল খুবই খারাপ। মক্কার কুরাইশরা 360টা দেব দেবীর পূজা করত। তারাও বলতো আমরা মূর্তি পূজা করি আল্লাহকে পেতে। প্রত্যেকের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল, জোরে মাতো, আরো জোরে, উদ্দেশ্য ছিল মহৎ, মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তখন আল্লাহ সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে আমার অনুসরণের বাইরে যে আল্লাহর ভালোবাসা পাবার কোনো ব্যবস্থা নাই। সুবহান। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বাইরে থেকে মুসলমান হওয়া যায় না। ওনার আনিত তরিকার বাইরে চলে মুসলিম হওয়া যায় না, আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে যারা বলবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাগুলোর, এই কনসেপ্টের সাথে মুসলমানের আকীদার কোনো সম্পর্ক নাই। আছে? বাংলাদেশে এখন আলেমদের সাথে বাউলদের দ্বন্দ্ব হচ্ছে। বাউলদের সাথে দ্বন্দ্ব হচ্ছে না? বাউলদের ধর্ম বিশ্বাস কি জানেন? তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে যে যার ধর্ম পালন করুক, সমস্যা নাই। বলেন নাউজুবিল্লাহ। ওরা লালনের মতবাদ বিশ্বাস করে। ওরা বলতে চায় যে যার ধর্ম পালনের মাধ্যমে স্রষ্টাকে পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কোরআনের কথার সাথে সংঘর্ষ হয় কিনা? আল্লাহর কোরআনের
বক্তব্যের সাথে যার আকীদা ও বিশ্বাসের বক্তব্যের সংঘর্ষ হবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। পারে? এ বাউলরা হচ্ছে ফাউল। এ বাউলদের সবচেয়ে বড় নেতা এখন জেলে। জেলে যাওয়ার পর কিছু নাস্তিক বামপন্থী তার পক্ষ নিয়েছিল। আমরাও হুঁশিয়ারি করে দিছি, সাবধান হয়ে যাও। তৌহিদি জনতার নাম শুনলে ভয় পাও, তৌহিদি জনতা রাজপথে নামলে দেশ ছেড়ে পালাবা। আমি ধন্যবাদ জানাই আদালতকে যে তারা সেই কুখ্যাত বাউল নেতাকে জামিন দেয় নাই। সেজন্য আমি আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আল্লাহর শানে যে বেয়াদবি করেছে সেই কুখ্যাত বাউল, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই আমরা। আল্লাহর শানে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া, এটা বাক স্বাধীনতা নয়, এটা ইসলাম দ্রোহিতা। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? জোরে মাতো। রাষ্ট্রদ্রোহী বড় অপরাধী না ইসলাম দ্রোহী? আল্লাহর শানে যে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করে, সে তো জিন্দিক, ইসলাম দ্রোহী, মুরতাদ। যদি রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড হয়, তার আগে ইসলাম দ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। বলে এটা বাক স্বাধীনতা। এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? যা খুশি তা কি মানুষ বলে না পাগলে? আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনে যা আসলো তাই করলাম, এটা কি মানুষের কাজ না পশুর কাজ? তো বাম আর রাম আর নাস্তিকরা পক্ষ নেয় সবসময় নাস্তিকদের। কারণ কথা আছে, কাফেরে কাফেরে মাস তুতু ভাই, ঠিক কিনা? আচ্ছা ভাই, বাক স্বাধীনতা কি এই যা খুশি তা বলা যায়? আপনি আপনার শ্বশুরকে বললেন আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? তার মেয়ে আর রাখতে পারবেন? আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, চলবে? শ্বশুর মনে করবে কোন পাগলা হারামজাদার কাছে মেয়ে বিয়ে দিলাম। তাহলে বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা, সাউন্ড বাড়বে। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। মন যা চায় তা কি করা যায়? কথা বলেন। দুঃখজনক সত্য, বাউলদের পক্ষ নিছে এনসিপি। কারা? ন্যাশনাল চিলড্রেন পার্টি। এরা পক্ষ নিছে, বাউলদের পক্ষ নিছে। এটা আমি খুব কষ্ট পেয়েছি। যারা জুলাই যোদ্ধা, দেশকে স্বাধীন করছে, তারা এত জলদি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কোন মহলকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়? এমনি তো সিট পাবে না 2.5টা না 3.5টা, 3টাও সিট পাবে না। তারপর ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়ে রাজনীতিও চলবে না বাংলাদেশে, থাকাও যাবে না। যা মনে চায় তাই করা কি মানুষের কাজ না পাগলের কাজ? মনে করেন এনসিপি নেতারা বক্তব্য দিচ্ছে, আরেকজন স্টেজের উপরে উঠে পেশাব করতেছে, অপরাধ হবে? কথা বলে হবে তো? যে পাগলামি করতেছে সে যদি বলে এটা আমার মনের স্বাধীনতা, চলবে? চোর চুরি করছে, পুলিশ ধরবে? কথা বলে। পুলিশ যদি, চোর যদি বলে এটা আমার মনের স্বাধীনতা, চুরি করতেই পারি, আমি স্বাধীন মানুষ, মানা যাবে? যারাই বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে ইসলাম বিরোধিতা করে, বাংলার মাটিতে তাদের কোনো জায়গা হবে না, ঠিক কিনা? এই বাউলরা হচ্ছে ফাউল। তারা ইসলাম বিরোধী এবং লালনের ধর্ম প্রচার করে। লালনের ধর্মের মূল কথাই ছিল এটা, যে যেভাবে পারে ধর্ম পালন করে স্রষ্টাকে খুশি করবে। এই কথা মানলে ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে চূড়ান্ত ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্পষ্ট বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যার নাই, ও কি মুসলমান? ঈমান আনার পরে কোন ব্যক্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতেও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন, সেই বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই মুমিন ঈমান আনার পরে যার পিতা মাতা, আত্মীয় স্বজন, দল নেতা, বিত্ত বৈভব, টাকা পয়সা, জীবন থেকেও বেশি আল্লাহ তার রসুল প্রিয় হবেন, সেই হচ্ছে মুমিন। এর ব্যতিক্রম যার মধ্যে পাওয়া যাবে, তাকে মুমিন বলে স্বীকৃতি দেবার কোনো সুযোগ নাই। আমি দলিল দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। পরীক্ষাটা কত বড় আপনি কল্পনা করার শক্তিও রাখেন না। মক্কায় 13 বছর, হিজরতের আগে দেখা গেছে একই পরিবারে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, একই সাথে বসবাস করত। টাকা পয়সা, বিত্ত বৈভব সব সাথেই ছিল। কথা বুঝতেছেন ভাই? খেয়াল করতেছেন? কিন্তু যখন হিজরতের আদেশ হয়েছে, এখন কি আর একসাথে থাকা যাবে? ভাই ভাইকে ছাড়তে হবে, বোন বোনকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে, পিতা পুত্রকে, পুত্র পিতাকে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা জালিলুল কদর সাহাবী, তৎক্ষণাৎ তারা সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে সম্পদ, বিত্ত বৈভব মক্কায় রেখে মদিনা মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। কণ্ঠটা হইল না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই তো এবার হয়েছে। বাম পাশে আওয়াজগুলো বন্ধ করো। স্বেচ্ছাসেবকরাও মাশাআল্লাহ সব ওয়াজ শুনতে দাঁড়ায় গেছে। বাম পাশের আওয়াজ বন্ধ করো। স্টেজের পিছনে বন্ধুগণ, কষ্ট লাগতেছে না মনোযোগ আছে? জালিলুল কদর সাহাবী সব হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। বাকিরা চিন্তা করতেছেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে তখন ধমক চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করে নিও না, যদি তারা কালেমা স্বীকার না করে, তারা যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের আদতে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। মুসলমানের রিলেশন হবে ঈমানের ভিত্তিতে। জোরে বলেন, কিসের ভিত্তিতে? আল্লাহ বলে দিছেন। এই আয়াতকে আমরা মনে রাখি? কথা বলেন জি না?
আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশের এক পীর সাহেব হিন্দুদের মন্দির করতে 7.5 লাখ টাকা দিয়েছে। কত মৌলবী মোল্লা দেখলাম পূজা মণ্ডপে দৌড়াইল। এগুলি কি মুসলমানের কাজ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা এই দেশেরই নাগরিক, তাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মানবিক। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিবাবে। খ্রিস্টান খেতে পায় না, মুসলমান তারে খাওয়াবে। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবে। ঘর নাই, ঘর দিবে। কিন্তু কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমানদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, ন্যূনতম সমর্থন দিতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে। সেই পীর সাহেবকে বলবো, আপনি মন্দির বানাতে টাকা দিলেন কেন? আপনি হিন্দুদের ঘর বানায় দিতেন। হিন্দুদের ঘর বানায় দিলে সমস্যা নাই, কিন্তু মন্দির বানায় দিতে কোনো মুসলমান পারে না। কোনো অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান অমুসলিমদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক হবে না, মানবিক সম্পর্ক থাকতে পারে। আমি বুঝাতে পারলাম? কাফের, মুশরিক, বেঈমান কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, তাদের সাথে সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। মানবিক বিষয়টা ভিন্ন। ওই বিষয়টা কি ভিন্ন? আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, অন্যান্য সাহাবীরাও হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। এবার আসলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ধমক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের চূড়ান্ত ঘোষণা করলেন। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে, মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যেটারে তোমরা লস হওয়া ভয় পাও, তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল হতে, আর যদি জিহাদের থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ব্যবসা, টাকা পয়সা, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর এই কথার প্রমাণ দিতে পারছেন। তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন কিনা? সাউন্ডটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ভোল্টেজ কম, ভোল্টেজ কম, ভোল্টেজ বাড়াও। ভোল্টেজ থাকলে না বাড়াবে, আছে ডিব্বা খালি, আস্তে আস্তে বাড়াও। প্রিয় বন্ধুগণ, আরো বাড়বে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? সাহাবা একরাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় ছিলেন না, সব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। এবং আল্লাহ তার রাসূলের ভালোবাসা তাদের অন্তরে জীবনের চেয়ে বেশি ছিল, এই পরীক্ষা প্রমাণ তারা দিতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে
নাম করা সাহাবী ছিলেন জলিলুল কাদার সাহাবী মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না ভাই? আরবে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। 1,00,000 স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিন্তার। কি বলা হয়? এর বহুবচন কানাতির। 1,00,000 স্বর্ণ মুদ্রা ছিল। এই রকম ধনী আরবে ছিল 1,500 বছর আগে 100। এই 100 সেরা ধনীর মধ্যে আবার বড় ধনী ছিলেন মুসআব বিন উমাইর। কি পরিমাণ সম্পদ তার ছিল হাদিস সাক্ষ্য দেয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলবেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। খাবার হয়ে যাবার পরে মুসআব বিন উমাইর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এই মহান ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার বাবাকে ছাড়তে হলো, মাকে ছাড়তে হলো, ভাইকে ছাড়তে হলো, বিত্ত বৈভব সম্পদ সব ছেড়ে দিলেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন। হাদিস সাক্ষ্য দেয় মুসআব বিন উমাইর ছিলেন বদর যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবী, আর রাসূলুল্লাহর বিপক্ষে ছিল তারই আপন ভাই আমের বিন উমাইর। এক ভাই ইসলামের পক্ষে, আরেক ভাই ইসলামের বিপক্ষে। যেখানে ইসলাম সেখানে রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক এগুলো প্রাধান্য পায় না। রিলেশনের একমাত্র মানদণ্ড হবে ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম, এটাই তো আমাদের ইসলামী সভ্যতার মূল ভিত্তি। এর থেকে আমরা যদি সরে যাই, আমরাও যদি বিগত 15 বছর যেগুলো শুনছি নাস্তিকদের মুখে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মুসলমান। আমরা যখন এগুলো লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে শুনি তখন আমাদের কলিজায় আঘাত লাগে যে নাস্তিকদের ভাষা আস্তিকদের মুখে কেন, বেঈমানদের ভাষা আলেমদের মুখে কেন। এটা আমাদেরকে আহত করে, ব্যথিত করে এবং আমরা নিরাশ হয়ে যাই। বাংলাদেশে কি ইসলামী সভ্যতাকে আর টিকানো যাবে না? আমাদের ন্যারেটিভ, আমাদের উক্তি, আমাদের স্টেটমেন্ট, আমাদের বক্তব্য তা কখনোই কোরআন সুন্নাহর বিপক্ষে যেতে পারবে না। এই কনসেপ্ট বুকে থাকতে হবে। যদি এটা বুকে না থাকে তা আপনি সব জায়গায় ব্যর্থ হবেন। পরকালও জান্নাত পাবেন না, আর দুনিয়া তো আপনি কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবেন না। কথা বুঝতেছেন ভাই? মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করছেন, আর তার আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে, কারণ সে ছিল কাফের। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করছেন। 70 জন কাফের বন্দী হলো। 70-এর একজন ছিল মুসআব বিন উমাইরের আপন ভাই, কাফের ছিল। হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি বিদ্যুতে পয়সা দিয়া করেন না ফ্রি বিদ্যুৎ? লাইট জ্বালাইছেন কেন দিনের বেলা? একই অবস্থা। এর চেয়ে বেশি অপচয় আছে নাকি দুনিয়ায়? দিনের বেলা দুপুর বেলা সব লাইট জ্বালাই দিচ্ছেন। আমি ভাবছি ফেঞ্চুগঞ্জে বোধহয় কারেন্টের টাকা নেয় না। না নেয়। লাইটগুলো বন্ধ করলে তো মাইকে আওয়াজ বাড়ে। লাইটগুলো বন্ধ করে, এটা তো গুনাহ হবে, অপচয় হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসআব বিন উমাইরের আপন ভাই বন্দী হলো। সাহাবায়ে কেরাম তার হাত পাও শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, ভাইরা, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসআবের আপন ভাই। পরিচয়টা দিছে সুবিধা নিতে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসআব বিন উমাইর যখন আসলেন, সাহাবীগণ বললেন যে আপনার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধন আমরা ঢিলা করে দিছি। এবার শোনেন মুসলমান, মুসআব বিন উমাইর কি জবাব দিছেন। মুসআব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, যে কুলাঙ্গার রাসূলুল্লাহর বিরুদ্ধে হাতে অস্ত্র নিতে পারে এই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো,
দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, পরিচয় দেয় না। তার কাছ থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? কথা বলে না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বলবেন না? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে, জীবনটাই দিয়ে দিলেন। হাদিস সাক্ষ্য দেয় উহুদ ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই ৭০ জনের একজন ছিল মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধে যারা রাসূলুল্লাহর সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, তাদের কাফন লাগে নাই, গোসলও লাগে নাই, কারণ শহীদ ব্যক্তির রক্ত আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে দামি। ৭০ জন সাহাবীর লাশ রাখা হয়েছে। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন। মুসাব বিন উমাইরের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি মুসাবকে দেখেছি ইসলাম গ্রহণের আগে, এত মূল্যবান দুইটা চাদর তার শরীরে দেখেছি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতা আর ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব উৎসর্গ করলেন, সব উৎসর্গ করলেন। মেজু হুজুরকে বসতে দাও, চেয়ার দাও। কথা শুনতেছেন ভাইরা? হযরত মুসাব বিন উমাইর, ওনাদেরকে বসতে দাও, চেয়ার এনে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু উৎসর্গ করে দিলেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি প্রকৃত মুমিন হতে চাই, আমাদের বিত্ত বৈভব, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যতক্ষণ পরিপূর্ণ হবে না, ঈমানের উপর আপনি টিকে থাকতেও পারবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত বলবো? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। 2 নাম্বার হচ্ছে ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, ব্যক্তিগত কারণে কোনো মুসলমানকে ভালোবাসতে পারে না। পারে? আমাদের দেশে কর্মীরা যে নেতাদের পিছনে ঘুরে, এখানে কি আল্লাহর ভালোবাসা আছে? কথা বলে না। 5 তারিখের পর যে কত নেতা বের হইছে বাংলাদেশে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এত অল্প সময়ে কোন দেশে এত নেতা, এটা গিনিস বুকে রেকর্ড হওয়া উচিত। কি বলেন আপনারা? এই উৎপাত আমাদের নারায়ণগঞ্জে বেশি। নারায়ণগঞ্জ তো জানেন আপনারা, একটু ক্রিটিক্যাল এরিয়া। 15 বছর আমাকে খুব মোকাবেলা করে থাকতে হয়েছে। তবে শত্রু যে ছিল, সে এখন গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। অবশ্য তার সাথে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, তার সাথে আমার ছিল মতাদর্শের দ্বন্দ্ব। ঠিক না? সেজন্য সেই শুধু দুশ্মন ছিল না, ওই আকীদায় বিশ্বাসী সব আমার শত্রু ছিল। ওরা ধর্মনিরপেক্ষতায়
ও নাস্তিকতায় বিশ্বাসী, ঠিক না? তো নারায়ণগঞ্জে উৎপাত বেড়ে গেছে, একটু পরপরই দেখি মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে কে যাচ্ছে, হুজুর চিনবেন না, উনি জেলে ছিল, ওনার নাম হকিস্টিক বল্টু। কি নাম? বাহ, এইরকম নামই হয় আমাদের দেশে নেতাদের, কথা বুঝেন না? তো পিছে কারা? বলে ওনারা হচ্ছে তার কর্মী, পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা, যারা পিছে ঘুরতেছে। ওই রকম মানুষকে এনে মসজিদে 1 ঘন্টা বসাইতে পারবেন না, মাহফিলে 10 মিনিটও না, কিন্তু নেতার পিছে জীবন দিচ্ছে। আল্লাহর ভালোবাসায় না ব্যক্তি স্বার্থে? না। মুসলমান কাউকে ভালোবাসবে কার জন্যে? মুসলমান কারোর সাথে দুশ্মনী রাখবে কার জন্যে? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসাও হবে আল্লাহর জন্যে, শত্রুতাও হবে আল্লাহ।